সাদেক বাচ্চু। অভিনয়, তার অভিজ্ঞতা বর্ণিল। বেতার, মঞ্চ, নাটক এবং সিনেমা সব ভুবনেই অভিনয় করেছেন। সুদর্শন চেহারা দিয়ে নয়, তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের গুণে। সেই 60-এর দশক থেকে একেবারে এই সময় পর্যন্ত তিনি অভিনয় করেছেন। সাদাকালো থেকে সিনেমা ডিজিটালে রূপ নিয়েছে, কিন্তু তিনি তার স্বভাবসুলভ অভিনয় ছিলেন অটুট। বলছি গুণী অভিনেতা সাদেক বাচ্চুর কথা। আজকের দিনে 2020 সালে খ্যাতিমান এই অভিনেতা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সেখানে থেকে আর ফিরবেন না তিনি। চলচ্চিত্রের আঙিনায় দাঁড়াবেন না ক্যামেরার সামনে, বলবেন না নতুন কোনো সংলাপ। কিন্তু এক জীবনে তিনি যেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে গেছেন, তা জ্বলবে বহুকাল। দেশের সিনেমার ইতিহাসে সেটা উজ্জ্বল তারার মতো আলো ছড়িয়ে যাবে। সাদেক বাচ্চুর জন্ম ঢাকায়। 1955 সালের 1 জানুয়ারি তিনি পৃথিবীতে এসেছিলেন। যদিও তার পৈতৃক নিবাস চাঁদপুরে, তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তার বাবা ছিলেন ডাক বিভাগের কর্মকর্তা। কিন্তু মাধ্যমিক পাশ করার কিছু দিন পরই বাবাকে হারান সাদেক বাচ্চু। তাই মাত্র 15 বছর বয়সেই চাকরিতে যোগ দেন তিনি। বাবার পথ ধরে ডাক বিভাগেই চাকরি নেন তিনি। সেই চাকরি তিনি 2013 সাল পর্যন্ত করেছেন। সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। সিনেমার জন্য তাকে সাদেক বাচ্চু নামটি দিয়েছেন কালজয়ী নির্মাতা এহতেশাম। চাঁদনি সিনেমায় অভিনয়ের সময় তাকে এই নাম দেন তিনি। চাকরিতে যোগ দেওয়ার আগে থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদেক বাচ্চু। 1963 সালে বেতারে অভিনয়ের মাধ্যমে তার এই রঙিন জীবনের সূচনা। তার অভিনীত প্রথম নাটক ছিল খেলাঘর। বছর 10 তিনি বেতারে কাজ করেন। এরপর 1972 সালের দিকে গণনাট্য পরিষদ নামে একটি থিয়েটারের সঙ্গে যুক্ত হন। সেখানে নিজের অভিনয় আরও পাকাপোক্ত করে নেন সাদেক বাচ্চু। পরবর্তীতে তিনি উন্মোচন নামে আরও একটি নাট্যদলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া সাদেক বাচ্চু নিজেও প্রথম পদক্ষেপ নামে একটি দল করেছিলেন। এরপর 1984 সালে তিনি মতিঝিল থিয়েটার নামে আরেকটি দল গঠন করেন। এই দলের হয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। বেতারে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সাদেক বাচ্চু। তার অভিনয় দেখে মুগ্ধ হন বিটিভির তৎকালীন প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমাম। এরপর 1974 সালে তাকে বিটিভির প্রথম অঙ্গীকার নাটকে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। এর মাধ্যমে সাদেক বাচ্চুর টিভি ভুবনের যাত্রা শুরু হয়। বর্ণিল সেই পথচলা ছিল অনেক দীর্ঘ। অন্তত 1000 নাটকে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, যার মধ্যে রয়েছে ঝুমকা, পূর্ব রাত্রি পূর্ব দিন, সজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ, জনাকি জ্বলে এবং গ্রন্থিক গণ কহে এর মতো দর্শকনন্দিত নাটক। সিনেমার পর্দায় সাদেক বাচ্চুর অভিষেক হয় 1985 সালে। তার অভিনীত প্রথম সিনেমার নাম রামের সুমতি। ওই সময়ে তিনি নায়ক চরিত্রে অভিনয় করতেন। বেশ কয়েকটি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয়ের পর সুখের সন্ধানে মাধ্যমে খল চরিত্রে আসেন সাদেক বাচ্চু। আর এই চরিত্রই তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। নেতিবাচক চরিত্রে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদেক বাচ্চু প্রায় 500 সিনেমায় অভিনয় করেছেন। 80-র দশক থেকে বর্তমান সময়ের প্রায় সব অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই কাজের অভিজ্ঞতা ছিল তার। সাদেক বাচ্চু অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে সুজন সখী, ডিস্কো ড্যান্সার, প্রিয়জন, আনন্দ অশ্রু, লাল বাদশাহ, কে আমার বাবা, মরণ কামড়, বন্ধু যখন শত্রু, পিতা মাতার আমানত, কোটি টাকার কাবিন, আমার প্রাণের স্বামী, ময়দান, বধূবরণ, মায়ের হাতে বেহেস্তের চাবি, মন বসে না পড়ার টেবিলে, এক জবান, আমার স্বপ্ন আমার সংসার, মায়ের চোখ, বুক ফাটে তো মুখ ফোটে না, জিদ্দি মামা, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, ঢাকা টু বোম্বে, জোর করে ভালোবাসা হয় না, তোমার মাঝে আমি, ভালোবাসা জিন্দাবাদ, রাজাবাবু দা পাওয়ার, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, লাভ ম্যারেজ, ভালোবাসা সীমাহীন, আরও ভালোবাসব তোমায়, রাজা 420, বসগিরি, ঢাকতে রেখে, ইন্দুবালা, পদ্মার প্রেম ও বেপরোয়া ইত্যাদি। দীর্ঘ অভিনয় জীবনে সাদেক বাচ্চুর প্রাপ্তি বলতে দর্শকদের অকৃত্রিম ভালোবাসা। এর বাইরে তিনি কেবল একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2018 সালে তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে একটি সিনেমার গল্পের জন্য পুরস্কার লাভ করেন।
ব্যক্তিগত জীবনে সাদেক বাচ্চু বিয়ে করেছিলেন শাহনাজ জাহানকে। তাদের সংসারে 2 কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। সাদেক বাচ্চু চলে গেছেন, তবে প্রস্থান হয়েছে কেবল তার দেহের। তার অসামান্য কর্মজীবন থেকে যাবে দেশের চলচ্চিত্রের ইতিহাসে। তিনি বেঁচে থাকবেন দর্শকদের মনের ভেতর, সিনেমার রঙিন কিংবা সাদাকালো পর্দায়।